হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো 1 কাপ পাস্তা আর মাত্র একটি ডিম দিয়ে মজাদার একটি নাস্তা। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটায় বলক আসার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পাস্তা। আর এই পানিতে কিন্তু আমি আগে থেকেই 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম, এতে করে পাস্তাটা একটার সাথে লেগে যাবে না। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট মতো 50% সিদ্ধ করে নেব। তো আমি পাস্তাগুলোকে 5 থেকে 7 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পাস্তাগুলো পানি থেকে উঠিয়ে নেব। এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, দিচ্ছি সামান্য কিছুটা লবণ, দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। এবার সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাস্তাটা ভালো করে ঠান্ডা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। পাস্তাটা আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি ময়দার মিশ্রণের মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার একটা ছাঁকনির সাহায্যে এভাবে এক্সট্রা ময়দাটা ছেঁকে নেব। চুলায় একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর পাস্তাগুলো দেওয়ার সময় অবশ্যই একটা একটা করে দেবেন, না হলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। তো আমি সবগুলো পাস্তা দিয়ে দিয়েছি। এখন আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে পাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই তো আমার পাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির উপরে এভাবে তুলে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে। আর এই একইভাবে আমি আরও এক ব্যাচ ভেজে নেব। তো আমি সবগুলো পাস্তা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। এখন আমি বক্সের মুখটা লাগিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়েছি, এখন আমি এটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল পাস্তা আর ডিম দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।